আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওর টপিক্সের নাম হচ্ছে কুয়েতের ভিসা প্রসেসিং। অর্থাৎ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জিসিসির 6 যে 6টি রাষ্ট্র রয়েছে তার মধ্যে 6 নম্বর রাষ্ট্র কুয়েত। অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসায় কুয়েতের যে ভিসা প্রসেসিং কিভাবে করতে হয়, ধাপগুলো কি, আর আপনি কোনো একটা ট্রাভেল এজেন্সি অথবা রিক্রুটিং এজেন্সি থেকে আপনি যেন প্রতারিত না হন। আমার কথাগুলো যদি শুনেন, আমার ভিডিও ডিসক্রিপশনে লেখাগুলো যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই প্রতারিত হবেন না। সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি। যাই হোক, কুয়েত হচ্ছে একটি ভালো একটি রাষ্ট্র এবং বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের তুলনায় কুয়েতের কিন্তু যে টাকার মূল্য সেটা অনেক বেশি। হ্যাঁ, প্রায় 387-84 এরকম, মানে অনেক টাকা, মানে প্রায় বাংলাদেশের জন্য কুয়েত একটা ভালো একটা লেবার মার্কেট, যেখান থেকে বাংলাদেশিরা ভালো উপার্জন করতেছে। তো যাই হোক, আমি প্রসেসটা বলে দিই। ভিসা প্রসেসিং কুয়েতে নর্মালি দুই ধরনের ভিসা রয়েছে, একটা হচ্ছে কোম্পানি ভিসা আর একটা হচ্ছে হাউস ভিসা। আর দুই ভিসাতে আপনার যদি জানতে চান, পরবর্তী কোন একটা ভিডিওতে আমি বলে দিব যে কোন ভিসা প্রসেসিং করলে কত টাকা লাগে। হ্যাঁ, আমি ওপেন বলে দিব, মানে 19-20 হবে আর কি সবটা। আর আপনার ইনবক্সেও যদি আপনারা এসে জানতে চান, আমি আপনাকে বলে দিব যে কোন ভিসা প্রসেসিং করতে কত টাকা লাগে। অনেক সময় হয় আপনার আত্মীয় স্বজন আপনার জন্য একটা ভিসা পাঠিয়েছে, সেই বিষয়টা আপনি প্রসেসিং করবেন কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে। এখন আপনি যদি জানেন যে কত টাকা লাগে, সেক্ষেত্রে আপনি ধোকা খাবেন না। আর যদি আপনি না জানেন, তাহলে 10 টাকার জিনিস 20 টাকা নিয়ে নিবে। হ্যাঁ, তো আমি একটু প্রসেসিংটা বলি। প্রথমেই আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অথবা কোনো ব্যক্তি পর্যায়ে কোনো এজেন্টের মাধ্যমে আপনি যদি কুয়েতে যেতে চান, এখন কিন্তু কুয়েতের ভিসা কিন্তু অ্যাভেলেবেল না। আগে এটা আমি বলে নিই, কুয়েতের ভিসাটা অ্যাভেলেবেল না। এখন জাস্ট ক্লিনার ভিসাগুলো আর ড্রাইভিং ভিসাগুলো পাওয়া যাচ্ছে এটা ব্যক্তির মাধ্যমে। আর কুয়েতের ভিসাটা এখন অ্যাভেলেবেল না। যদি কেউ আপনাকে পাঠায়, জাস্ট আমি শুধু প্রসেসিংটাই বলি। এখানে প্রথমে যে আপনি যার মাধ্যমে যাবেন তার কাছে পাসপোর্ট জমা দিতে হবে এবং তার সাথে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে। তো দুইটা কাগজ, একটা হচ্ছে পাসপোর্ট আর দ্বিতীয়টা হচ্ছে কি পুলিশ ক্লিয়ারেন্স। আপনারা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে, আপনার জন্য যদি ভিসা ইস্যু করে থাকে আপনাকে নেয়ার জন্য, তো এই ভিসাটা ইস্যু করলে আপনি বলবেন আমাকে একটা কপি দেন, অথবা ভিসাটা ইস্যু হলেই কেবল আপনি মেডিকেল দিতে পারবেন। আর কুয়েতের মেডিকেল কাতারের মেডিকেলের মতোই খুবই কঠিন এবং খুবই কঠিন। কুয়েতের মেডিকেল করার জন্য আপনাকে যেতে হবে ঢাকার রাজধানীতে। আর কুয়েতের মেডিকেল করার পূর্বে আপনি একটা প্রি মেডিকেল করে নেবেন। আর যদি প্রি মেডিকেল না করেন, তাহলে যে মেডিকেলটা করবেন সেখানে আনফিট হয়ে গেলে আপনার সমস্ত টাকা নষ্ট। আপনি যখন ভিসা সম্পর্কিত কথাবার্তাগুলো চালাবেন বা বলবেন, ঠিক হয়ে যাবে। দেন আপনি টাকা পয়সা লেনদেন করার আগে মেডিকেলটা একটা প্রি মেডিকেল করে নেবেন। 1500 থেকে 2000 টাকা লাগবে, একটা প্রি মেডিকেল করে নেবেন। এখানে প্রস্রাব পরীক্ষা করবেন, ব্লাড পরীক্ষা করবেন, আর একটা বুকের এক্সরে করে নেবেন। তবে আপনি একটু সতর্ক রাখবেন, আমি একটু ইশারাঙ্গিতে বলছি, মেডিকেলে আপনি যেন চান্স পেতে পারেন, ফিট যেন হন, এইভাবেই আপনারা ট্রাভেল এজেন্সিতে কথা বলবেন যে ভাই আমি এর জন্য মেডিকেলে ফিট হই। আপনার সামথিং একটা বিষয় ধরে কিন্তু আনফিট তারা করে দিতে পারে এবং করে দেয়। হ্যাঁ, যাই হোক, আপনি এইভাবেই কথা বলবেন। তাহলে 3টা বিষয়, একটা হচ্ছে আপনার পাসপোর্ট জমা দিতে হবে, পুলিশ জমা দিতে হবে এবং মেডিকেলটা করতে হবে। তবে সেটা ভিসা আসার পর, আপনার পাসপোর্টে ভিসা যখন লেগে যাবে তারপরেই কিন্তু মেডিকেল করতে পারবেন, এর আগে করতে পারবেন না। দন্তার নৈকান না। কেউ যদি বলে আগে মেডিকেল করতে পারবেন, এটা হলো মিথ্যা কথা। হ্যাঁ, টোটালি ফলস। তো মেডিকেল করলেন, আপনি এখানে ফিট হলেন, আপনার ভিসা আপনার এখানে লেগে গেল। ভিসা লেগে যাওয়ার পর আপনি এমবেসিতে যেতে হবে, ভিসা স্ট্যাম্পিং হবে এবং এমবেসিতে যাওয়ার পর আপনাকে ফেস করতে হবে এমবেসিতে। এখানে এমবেসিতে আপনি কি কি কাগজপত্র নিয়ে যাবেন? এমবেসিতে আপনি নিয়ে যাবেন, 1 নম্বর হচ্ছে পাসপোর্ট, 2 নম্বর হইতেছে আপনার ভিসার কপি, 3 নম্বর মেডিকেল কপি যে ফিটের যে সাকসেসফুলি এটা, 4 নম্বর পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ছবি, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। হ্যাঁ, 4 কপি, ব্যাকগ্রাউন্ড সাদা এবং লেফট প্রিন্ট। ছবিতে স্পষ্ট আপনাকে যেন বোঝা যায়, আপনার ফেসটা যেন আসে, এতটুকু পর্যন্ত যেন আসে, ফেসটা যেন টোটালি ক্লিয়ার দেখা যায়। দুইটা কান, এরকম কানটা যেন দুইটা কান দেখা যায় এবং আপনার যে এই জায়গাটা যেন দেখা যায়। স্ট্রেট ফরওয়ার্ড আপনার থাকতে হবে। হ্যাঁ, তাহলে আপনার ছবি এরকম পাসপোর্টের ছবি নিয়ে যাবেন, লেফট প্রিন্ট 4 কপি রাখবেন সাথে এবং এনআইডি কার্ড রাখবেন। তার মানে তাহলে কয়টা জিনিস বললাম? 6টা জিনিস আপনার সাথে রাখতে হবে। আপনি যখন এমবেসি ফেস করবেন 6টা বিষয় আপনি খেয়াল রাখবেন। আবারও বলি, নাম্বার 1 হচ্ছে পাসপোর্ট, নাম্বার 2 হচ্ছে ভিসার কপি, নাম্বার 3 হচ্ছে মেডিকেল, নাম্বার 4 হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, নাম্বার 5 হচ্ছে
আপনার ছবি, পাসপোর্ট সাইজের ছবি, নাম্বার 6 হচ্ছে এনআইডি কার্ড। আপনার মূল এনআইডি কার্ডটা সাথে রাখবেন এবং এটা ফটোকপি সাথে রাখবেন। তো এই 6টা বিষয় এমবেসি যারা রয়েছেন বাংলাদেশে, কুয়েতের অ্যাম্বাসিডর অর্থাৎ কুয়েতের রাষ্ট্রদূত যেখানে রয়েছে আপনাকে ভিসা দেওয়ার জন্য যারা আছেন, হ্যাঁ, তারা এই 6টা জিনিস ভালো করে দেখবে এবং আপনার ভিসার ভিতরে সম্পর্কিত তথ্য আপনার সাথে মিল আছে কিনা, অন্যান্য সবকিছু পাসপোর্টের সাথে আপনার নাম মিল আছে কিনা, এনআইডির অথবা ভিসার এখানে সবকিছু পুলিশ ক্লিয়ারেন্স তারা যাচাই বাছাই করে আপনাকে কি করবে, একটা ভিসা দিয়ে দিবে। এবং ভিসাটা হতে পারে কোম্পানি ভিসা এবং হাউস ভিসা, আমি দুটাই বলছি, হ্যাঁ, কোম্পানি ভিসা অথবা হাউস ভিসা। যাই হোক, এই 6টা জিনিসের উপর ডিপেন্ড করে 100% আপনাকে এমবেসি কি করবে, ভিসাটা অ্যাপ্রুভ দিয়ে দিবে। যখন ভিসাটা অ্যাপ্রুভ আপনাকে দিয়ে দিবে, আপনার ভিসাটা কি হবে, এরপর আপনার কাজ ভিসা স্ট্যাম্পিং হয়ে গেল, আপনাকে কি করতে হবে, এটা অ্যাটাস্টেশন আর কি, অ্যাটাস্টেশন হয়ে যাওয়ার পর ম্যান পাওয়ার করতে হবে। তবে হ্যাঁ, ম্যান পাওয়ার করার আগে আরেকটা বিষয়, আপনাকে নিজ জেলাতে চলে যেতে হবে, যে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে আপনার নিজ জেলায় জনশক্তি ও কর্মসংস্থান অফিস থেকে, এবং বিএমইটি ফিঙ্গার দিতে হবে, এবং এখান থেকে একটা কাগজ নিয়ে চলে যেতে হবে। ওখানে আপনি 200 টাকার বিনিময়ে আপনি কি করলেন, টিটিসি ট্রেনিং করলেন, এবং এখান থেকে আপনি কি করতে হবে, আপনার ট্রেনিং এর যে কাগজটা রয়েছে প্রবাসী অ্যাপস থেকে ডাউনলোড করবেন এবং ম্যান পাওয়ার জন্য দিয়ে দিবেন। আর কোম্পানি এজেন্সির পক্ষ থেকে আপনাকে কি করবে, দুটা জিনিস দিবে, একটা হচ্ছে কাজের অনুমতিপত্র, একটা কোম্পানির চুক্তিপত্র, এরপর বিমানের টিকিট দিবে, আপনার ফ্লাইট। মোটামুটি যে কথাগুলো বলেছি এই হচ্ছে মোটামুটি ধাপ কুয়েতের। আর এখানে একটা জিনিস এদিক সেদিক যদি করে তাহলে বুঝবেন আপনাকে যে নিচ্ছে সে একজন ধোঁকাবাজ, প্রতারক এবং বাটপার শ্রেণীর লোক। আর বাংলাদেশে বর্তমানে ট্রাভেল এজেন্সির ব্যবসাটা আমি যে অবস্থানে দেখতেছি, যেরকম পল্টন, ফকিরাপুর, বনানী, গুলশান যে জায়গায় আছে, অথবা সারা বাংলাদেশে তাদের এজেন্ট রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে প্রতারিত করে। তারপর যারা ভালো প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করছে, ভালোভাবে মানুষের কাছে কাজ করার চেষ্টা করছে, তারা পারতেছে না। তো আমি পর্যায়ক্রমিকভাবে এভাবে আপনাদের ভিডিওগুলো দিয়ে যাবো, হ্যাঁ। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার কথাগুলো আমি ভিডিওতে লিখে দিয়ে দিব, হ্যাঁ, ডিসক্রিপশনে লিখে দিব। তো ধন্যবাদ। আর পরবর্তী যদি আপনারা কুয়েত সম্পর্কে আরো অন্য কিছু জানতে চান আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের বলবো। এবং আমি আশা করছি যে আপনার যে এশিয়া মহাদেশে যে 44টা রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্র নিয়ে আমি ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও করবো একটা করে, এবং ট্যুরিস্ট নিয়ে একটা করে ভিডিও করবো, ট্যুরিস্ট ভিসা এবং ভিজিট ভিসা, মেডিকেল ভিসা যেগুলো রয়েছে সবগুলো নিয়ে একটা একটা করে ভিডিও করবো, আপনারা যদি আমার পাশে থাকেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।